আচ্ছা, এখান থেকে যখন গাজীপুর থেকে কুষ্টিয়াতে ইউনিভার্সিটি চলে গেল, আমার জানা মতো তখনই আপনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল যে বিশ্ববিদ্যালয়টা এখানেই থাক। সেটারও একটা বিশাল কাহিনী আছে। আচ্ছা, সেটা হলো যে আমরা মিছিল করেছি যে শিয়ালডাঙ্গা শান্তিডাঙ্গায় যাব না এই ধরনের, মানে যাতে করে মানে বিশ্ববিদ্যালয়টি ট্রান্সফার করা না হয়। এবং এক পর্যায়ে সেই আন্দোলন দমানোর জন্য সেনাবাহিনী প্রয়োগ করা হয়েছে এবং সেনাবাহিনী সেখানে আমাদের শিক্ষার্থীদের উপরে অমানসিক অত্যাচার করেছে। এবং 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি ছিল, স্থানান্তর বিরোধী কমিটি। তো তন্মধ্যে সর্বকনিষ্ঠ, যেহেতু আমরা লাস্ট ব্যাচের গাজীপুরের, আমি ছিলাম এটার সদস্য ফার্স্ট ইয়ার থেকে। তা আমার ওজন ছিল তখন 37 কেজি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার ওজন ছিল 37 কেজি এবং অনেকে দেখে আমাকে মনে করতো যে আমি সম্ভবত হাই স্কুলে পড়ি এই টাইপের। তো যেদিন সকালবেলা সেনাবাহিনীর বেশ কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর গাড়িগুলো খুব শৃঙ্খলাবদ্ধভাবে সামনে আগায়, বোঝানোই যায় না যে পিছনে কতটা গাড়ি আছে। তা আমি বোর্ডবাজারে গিয়েছি নাস্তা খেতে, খুব কাকতালীয় ঘটনা, হঠাৎ করে দেখি যে সেনাবাহিনীর গাড়ি আসছে জয়দেবপুর থেকে। তো গেইটে এসেই আমাকে পেয়েছে, পাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে যে এদেরকে চিনো কিনা, মানে তালিকা দেখায়। হ্যাঁ, এর মধ্যে দেখলাম আমার নামটাও আছে। হ্যাঁ, তা আমি বললাম যে না, ওনাদের তো চিনি না। কয় যে এরা থাকে কোথায়? আমি কইছি ছাত্র মানুষ থাকবে কোথায়, আর হলে টলে থাকে সম্ভবত। তো ওখান থেকে তারা হলে যায় এবং ওই সময়কার যারা নেতৃত্ব প্রদান করত, বিশেষত ছাত্রদলের সভাপতি ছিল আমাদের আশরাফ ভাই, যিনি এডিশনাল আইজি হিসেবে রিটায়ার্ড করলো। ছাত্রলীগের সভাপতি ছিল শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের শাসনামলে উনি ব্রাহ্মণবাড়িয়ার এমপিও ছিল এবং শিক্ষক কর্মচারী কল্যাণ জোটের অনেক দিনের মহাসচিব ছিল উনি। তো আন্দোলনে যারা ছিলেন সকলেই ক্যারিয়ারে, হ্যাঁ, সবাই মানে খুবই ব্রাইট ক্যারিয়ারের অধিকারী এবং সেনাবাহিনী উনাদেরকে ধরে এক পর্যায়ে মাথা থেকে টেনে টেনে চুলও তুলে ফেলছিল, মানে এমন ধরনের একটা অত্যাচার করেছে। তো আমি সেখান থেকে মূলত মেসে এবং গ্রামে যারা বা বাহিরে যারা থাকতো তাদেরকে তখন আমি সেই ইনফরমেশনটা খুব দ্রুততার সাথে পাস করি এবং এক পর্যায়ে সেনাবাহিনীর সাথে সেখানে গ্রামবাসী সহ আমাদের শিক্ষার্থী যারা বাহিরে ছিল তুমুল আকারে সংঘর্ষ হয় এবং রাতের আধারেই ওই দিনই ওখানকার যা মালপত্র ছিল সবগুলো সেনাবাহিনীর প্রোটেকশনে কিন্তু কুষ্টিয়াতে সেটা পাঠিয়ে দেওয়া হয়। তা আমরা তারও আরও 3 থেকে 4 মাস পরে কুষ্টিয়াতে গিয়েছি এবং সেখান থেকেই মূলত পরবর্তীতে আমরা অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি।